ইসলামী দর্শনের সঙ্গীতের যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সেটি আজ আমরা জানার চেষ্টা করব। তবে সঙ্গীতের প্রতি ইসলামে পুরোপুরিভাবে নিষেধাজ্ঞা রয়েছে প্রচুর, অর্থাৎ গান বাদ্য বাজনা ইসলামে সম্পূর্ণভাবে হারাম করা হয়েছে। তবে দর্শন অনেকটা ভিন্নভাবে ভাবার চেষ্টা করে, ফলে এর অবস্থান কখনো কখনো ধর্মের বিপরীতেও চলে যায়। কেননা একজন দার্শনিককে কোনো বাধা নিয়মের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। দর্শন বিজ্ঞান পরিক্রমা থেকে আমি আপনাদের সাথে রয়েছি পলাশ আগ্রিবা, এবং আজ আমি ব্যাখ্যা করতে চলেছি সঙ্গীত অর্থাৎ গানের বিষয়ে ইসলামে কি কোনো পজিটিভ রিভিউ রয়েছে কিনা সে বিষয়ে। মধ্যযুগের ইসলামী দার্শনিকরা তাদের সময়ের জীবনের সবচেয়ে মৌলিক দিকগুলির প্রতি প্রচুর মনোযোগ দিয়েছিলেন। সঙ্গীত হচ্ছে এমন একটি মৌলিক সত্য যা আজও বিদ্যমান, বিশেষ করে যখন এটি প্রতিটি রাস্তাঘাটে, অলিতে গলিতে এবং প্রায় প্রত্যেকের মননে ও মুখে গুনগুনাতে থাকে। অনেক মুসলিম ধর্মতাত্ত্বিকদের দৃষ্টিকোণ থেকে ইসলামের সঙ্গীত পুরোপুরিভাবে নিষিদ্ধ, কারণ এটি একজন ব্যক্তিকে দুনিয়ামুখী বা সম্মোহনের আনন্দ দেয় বলে মনে হয়, যার ফলে সৃষ্টিকর্তা ও তার মনোনীত ধর্মের প্রতি অনীহা প্রকাশের সম্ভাবনা থেকে যায়। কিন্তু অনেক ইসলামী চিন্তাবিদও ছিলেন যারা মাঝে মাঝে সঙ্গীতের সাথে তাদের দার্শনিক চিন্তাকে সঙ্গতিপূর্ণভাবে মিলিয়ে নিতেন। উদাহরণস্বরূপ আলী ইবনে সিনা তার সবচেয়ে বিখ্যাত চিকিৎসা গ্রন্থ ক্যানন অব মেডিসিন নামক গ্রন্থে, যা প্রায় 1025 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, শিশুদের শান্ত করার জন্য সঙ্গীতের চিকিৎসামূলক ব্যবহারের কথা সেখানে তিনি উল্লেখ করেন। অর্থাৎ তিনি বিশ্বাস করেন যে কিছু কিছু সঙ্গীত, যেমন মায়ের মুখের গুনগুনানি, শিশুর মেজাজকে আরও ভারসাম্যপূর্ণ ও শান্ত রাখতে সহায়তা করে। এবং তারও আগে দার্শনিক আল ফারাবি দর্শন এবং সঙ্গীতের মধ্যে একটি সংযোগ স্থাপন করার চেষ্টা করেন। দ্য গ্রেট বুক অফ মিউজিক, যা প্রায় 900 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, তাতে তিনি এই সঙ্গীতের শিল্পকে 3টি প্রধান অংশে বিভক্ত করেছেন: 1. আনন্দদায়ক সঙ্গীত, 2. প্রভাবশালী সঙ্গীত এবং 3. কল্পনাপ্রবণ সঙ্গীত। তিনি কল্পনাপ্রবণ সঙ্গীতকে সর্বোচ্চ স্তর হিসাবে বিবেচনা করতেন। অপরদিকে আল ফারাবি সঙ্গীতকে মধুময় সুমিষ্ট শ্রুতির সাথে শুনে মানুষের আনন্দ এবং যন্ত্রণার মধ্যে একটি গভীর সংশ্লিষ্টতা রয়েছে বলে ভাবতেন, যা ব্যক্তিকে আনন্দ ও প্রফুল্লতা দেয়। তিনি আরও বলেন যে সঙ্গীত চিন্তার বাহক হতে পারে, কারণ এটি মানব বুদ্ধি, কল্পনা এবং ভাষার একটি অংশ। অপরদিকে পিথাগোরাসের মতো ইয়াহিয়া ইবনে হাবাস সুহরাওয়ার্দী বিশ্বাস করতেন যে সঙ্গীতের মাধ্যমে মহাবিশ্বের কণ্ঠস্বর জানা যায়। সুহরাওয়ার্দীর জন্য সঙ্গীত ছিল আত্মার পরিশুদ্ধতার দিকে পৌঁছানোর একটি উপায়। তিনি আত্মাকে একটি বন্দি পাখির মতো বিশ্বাস করেন, যা সঙ্গীতের উৎসাহী সুর শুনে আনন্দে আওয়াজ করতে থাকে এবং মুক্ত আকাশে পৌঁছানোর পথ খুঁজে ফিরে। তিনি চাইল্ডহুড নামক একটি প্রবন্ধে এমন একটি পরিস্থিতির কথা চিন্তা করেন যেখানে একজন ব্যক্তি একটি বাঁশি বাজাচ্ছে, যার ফলে এটি অন্য একটি চরিত্রকে মুক্তির প্রলয়ে একটি অনন্য অতীন্দ্রিয় অনুভূতি অনুভব করতে বাধ্য করছে। অন্য ভাষায় বললে, এই চিন্তাবিদের জন্য সঙ্গীত হলো মানব চিন্তাকে সীমাবদ্ধ উদ্বেগের বাইরে উন্নীত করার একটি উপায়, যা মানব আত্মার বৃদ্ধিকে প্রচার করে। তাই সোহরাওয়ার্দীর জন্য সঙ্গীত শ্রবণ করা একটি উপাসনার মতো, কারণ একজন ব্যক্তি তার চারপাশের সঙ্গীতকে যদি মনোযোগ সহকারে শুনে, তাহলে তিনি বুঝতে পারবেন যে আল্লাহ এবং বিশ্ব তাকে আসলে কি বলছে। অপরদিকে পার্সিয়ান দার্শনিক মোল্লা সদরা তার দার্শনিক লেখাগুলোতে সঙ্গীত এবং উপাসনার সম্পর্কের বিষয়ে আরও স্পষ্ট কথা বলেন এবং আভ্যন্তরীণ কণ্ঠস্বর শোনা নিয়ে বিশেষভাবে আলোচনা করেন। তিনি বিশ্বাস করেন যে এই আভ্যন্তরীণ অনুভূতি সমস্ত মানব আবেগের জন্য একটি উন্মুক্ত জানালা বিশেষ, যার মাধ্যমে একজন ব্যক্তি সঙ্গীত শোনা দ্বারা নিজেকে সবচেয়ে বিশুদ্ধভাবে যোগাযোগ করতে পারে নিজের সাথে। এবং এই অনুভূতি সক্রিয় করার এক উপায় হলো সঙ্গীত শোনা, কারণ সঙ্গীতের সুর এবং রিদমের প্রতি মনোযোগ দেওয়া শুধুমাত্র সাধারণ বাদ্যযন্ত্র শোনা নয়, বরং এটি বিশ্বাসীদের সাথে যোগাযোগ করার জন্য আল্লাহর কণ্ঠস্বরও হতে পারে। এক্ষেত্রে মোল্লা সদরার অবস্থান মূলত চারপাশের বিশ্বের প্রতি মনোযোগ দেয়া এবং জীবনের সমস্ত দিক সঙ্গীতের প্রতিও গুরুত্ব দেওয়ার বিষয়ে
সচেতন করে। কারণ যদিও অনেক কিছু একে অপরের সাথে সংঘর্ষে থাকতে পারে, কিন্তু ভিতরে ভিতরে তাদের মধ্যে একটি ঐক্য এবং বোঝাপড়া রয়েছে যা খুঁজে বের করতে সহায়তা করে। মোল্লা সদরা সঙ্গীতের সাথে নাচেরও একটি সম্পর্ক রয়েছে বলে মনে করেন, কারণ তিনি বিশ্বাস করেন যে যদিও একটি নাচ বিভিন্ন আন্দোলন মুভমেন্ট নিয়ে গঠিত, শেষ পর্যন্ত এগুলি একটি সামগ্রিকতা হিসেবে মনের কাছে একত্রিত হয়, যা শৃঙ্খলা এবং অনুপাত প্রদর্শন করে এবং যা মানুষকে আনন্দ দেয় এবং বিনোদনও দেয়। হয়তো মাইকেল জ্যাকসনের স্মুথ ক্রিমিনাল ভিডিওতে যা ঘটে তা তেমনি। এজন্য মোল্লা সদরা সঙ্গীত এবং নাচ বা নৃত্যকে প্রকৃতির ঐক্যের ছায়া হিসেবে দেখতেন, কারণ বিশ্ব বিভিন্ন নোট এবং আন্দোলনের সমন্বয়ে গঠিত, যা একটি বিষয় সম্পর্কে সচেতন করতে চায়, আর তা হলো জীবনের গুরুত্ব বা পবিত্রতা। যেমন সুফিদের মধ্যে এই প্রভাব লক্ষ্য করা যায়। সুফি ঐতিহ্য এবং সঙ্গীতের সম্পর্ক খুবই গভীর এবং তা ইসলামী আধ্যাত্মিকতায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সঙ্গীতের প্রতি সুফিবাদীদের একটি আধ্যাত্মিক উদ্দেশ্য রয়েছে। ফলে সুফিরা বিশ্বাস করেন যে সঙ্গীত মানুষের হৃদয়কে উন্মুক্ত, প্রশান্ত এবং ঈশ্বরের নিকটবর্তী করার একটি মাধ্যম। সঙ্গীতের মাধ্যমে তারা আধ্যাত্মিক আনন্দ এবং প্রেমের অভিজ্ঞতা লাভ করে। তাদের সঙ্গীতে বিশেষ করে কাওয়ালি গান ও শামা সঙ্গীতের গুরুত্ব রয়েছে। কাওয়ালি একটি বিশেষ ধরনের সঙ্গীত যা মূলত সুফি সাধকদের দ্বারা গাওয়া হয়। কাওয়ালিতে সাধারণত প্রেম, আল্লাহর গুণাবলী এবং আধ্যাত্মিকতা নিয়ে কথা বলা হয়। এটি একটি সমবেত পরিবেশনা এবং শ্রোতাদের মধ্যে একটি উন্মাদনা সৃষ্টি করে। অপরদিকে শামা সঙ্গীতে সুফি সঙ্গীতের পাশাপাশি নৃত্যের একটি পরিবেশনা থাকে, যা ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের জন্য করা হয়। শামাই সঙ্গীত এবং নৃত্য একত্রে ঘটে, যার মাধ্যমে অংশগ্রহণকারীরা একটি ট্রান্সের অবস্থায় পৌঁছাতে পারেন। এমনটি করা হয় একটি মৌলিক দার্শনিক ধারণার ভিত্তিতে। সুফি দার্শনিকদের মধ্যে সঙ্গীতের প্রতি একটি গভীর আধ্যাত্মিক এবং নৈতিক মূল্য রয়েছে। তারা বিশ্বাস করেন যে সঙ্গীত সেই অন্তর্দর্শন সৃষ্টি করে যা মানুষকে নিজের আত্মার গভীরে নিয়ে যায় এবং স্বয়ং আল্লাহর নিকট পৌঁছাতে সাহায্য করে। তাই সুফি ও তাদের অনুসারীদের মধ্যে সঙ্গীত একটি শিক্ষামূলক উপাদান বা ব্যবস্থা রূপে কাজ করে, যেখানে আধ্যাত্মিক এবং নৈতিক পাঠ শেখানো হয়। এটি শ্রোতাদের মন ও হৃদয়ে একটি গভীর প্রভাব ফেলতে সহায়তা করে। সার্বিকভাবে সুফি ঐতিহ্যের সঙ্গীত একটি গুরুত্বপূর্ণ উপাদান, যা আধ্যাত্মিকতার প্রকাশ এবং ঈশ্বরের সাথে ঐক্যের অনুভূতি সৃষ্টি করতে সাহায্য করে। বিশেষ দ্রষ্টব্য, কোনো একটি সংস্থা বা ধর্ম যদি নির্দিষ্ট কোনো বিষয়ে নিষেধাজ্ঞা করে থাকে, তাহলে তা ওই ধর্মের সাপেক্ষে নিশ্চিতভাবেই তা নিষিদ্ধ। এর পক্ষে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই সঠিক। তবে বিপরীতে কোনো মতামত গঠিত হয়ে থাকলেও থাকতে পারে। এর মানে এই নয় যে এই বিপরীত অভিমতটি সঠিক, বরং আপনি যদি সেই ধর্ম মেনে থাকেন তাহলে তা আপনার জন্য অবশ্যই সঠিক। এখানে আপনাকে গান শুনতেই হবে এমন কিছু সমর্থন করা আমার উদ্দেশ্য নয়, বরং দর্শনের একজন ছাত্র হিসেবে এটি আমার দৃষ্টিগোচরে পড়েছে, তাই কৌতূহলবশত এই বিষয়টি উল্লেখ করা, তার বেশি কিছু নয়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।